আজকে তোমরা যে ভিডিওটা পাচ্ছ সেটা হচ্ছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, মানে শ্রীকৃষ্ণের যে লীলা, সেই বইটি থেকে কিছু আমি আলোচনা করব। তো তোমরা অবশ্যই শুনতে থাকবে ভিডিওটি। প্রথমে তোমরা এটা প্রথম অধ্যায়, শ্রীকৃষ্ণ অবতরণ। তার আগে শ্রীকৃষ্ণকে পড়ার আগে শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র অবশ্যই করে নেবে। তোমরা তো সকলে জানো, কিন্তু শুরু করার আগে আমাকে তো অবশ্যই করে নিতে হয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তাই প্রথমে গুরুকে স্মরণ করব, ভুলভাল হলে তারপর আমরা ক্ষমা করে দেবেন। আর উনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, ওনাকে স্মরণ করব। তো ওনার যে লীলা প্রথম অধ্যায়ে যিনি আছেন, শ্রীকৃষ্ণের অবতরণ, মানে শ্রীকৃষ্ণ কেন আমাদের পৃথিবীতে এসেছিল, তারই কেন এসেছিল, যে আসরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল। তাহলে কি কারণে এসেছিল? আসরিক রাজাদের, যারা অসুর মানে রাজা মানে দখল করেছিল, যারা কষ্ট দিচ্ছিল, তাদের মানে মুক্তি দেওয়ার জন্য তো আমাদের শ্রীকৃষ্ণ ধরাধামে এসেছিলেন। সেই সময় সমগ্র পৃথিবী স্ত্রত হয়ে উঠেছিল। কেন বলো তো? অসুরদের অত্যাচারে আমাদের মানে আমার ধরিত্রী মা বসুন্ধরা মা, তিনি মানে ত্রাহিমাম হয়ে উঠেছিল ওই জায়গাটায়। এবং তখন মাতা বসুন্ধরা ব্যতীত চিত্তে ব্রহ্মার কাছে তার দুঃখের কথা নিবেদন করতে গিয়েছিলেন। কার কাছে গেছিল? ব্রহ্মার কাছে গেছিল, যে এরকম তো পৃথিবী হলে ধ্বংস হয়ে যাবে, এরকম চলতে পারে না, অন্যায় বা অধর্ম হতে পারে না। তা একটি গাভীর রূপ ধারণ করে অশ্রুপূর্ণ নয়নে মাতা বসুন্ধরা ব্রহ্মার কাছে করুণাভাবে তার দুঃখের কথা জানালেন। তাহলে গাভীর মতো মানে একটু গাভীদের মানে কি, যখন একটা বাছুরকে দেখবে তাকালে মা আর মানে কত কষ্ট হয়, মানে সেই রূপে তিনি তুলে ধরেছেন। তার কথা শুনে ব্রহ্মা অত্যন্ত ব্যথিত হলেন এবং অচিরেই তিনি পরমেশ্বর ভগবানের আলোয় ক্ষীরোদ সমুদ্রের দিকে যাত্রা করলেন। ওদিকে আমাদের কিন্তু এখনও মানে প্রমাণ পাওয়া যায়, ক্ষীর সমুদ্র বলে একটা সমুদ্র আছে, কিন্তু সেখানে কিন্তু আমাদের স্বয়ং বিষ্ণুদেব শয়ন করে আছে, মাতা লক্ষ্মী দেব তার চরণ সেবা মতো থাকে এভরি টাইম, প্রত্যেকটা সময়। তো সেই দিকে যাত্রা করলেন। দেবাদিদেব মহাদেবের নেতৃত্বে সমস্ত দেবতারা ব্রহ্মার অনুগামী হলেন। ব্রহ্মার মানে খবর দিল সবাইকে। মাতা বসুন্ধরা তার সঙ্গেও গেলেন। মাতা যে ছিলেন আমাদের ধরিত্রী মা, তিনিও ওদের সঙ্গে গেলেন। ক্ষীর সমুদ্রের তীরে পৌঁছে ব্রহ্মা ভগবান বিষ্ণুর বন্দনা করতে শুরু করলেন। উনি তো শয়ন থাকে, নিদ্রায় থাকে, তাকে জাগাতে গেলে একটু মানে তাকে বন্দনা করতে হয়। ওই জন্য তোমার বললাম না, পড়ার আগে তাকে প্রণাম করে নিয়ে তারপর শুরু করবে। যিনি বরাহ রূপে ধারণ করে পূর্ব বসুন্ধরা রক্ষা করেছিলেন। অবতার বরাহ রূপ ধারণ করছিলেন, যে দাঁতে দেখবে দুটো দাঁতের উপর পৃথিবী ধারণ করে আছে। মানে আমাদের যে বিষ্ণুদেবের 10 অবতার ছিল, তার মধ্যেও বরাহ অবতার একটা অবতার ছিল। এবার বৈদিক মন্ত্রের পুরুষ সূক্ত নামক এক বিশিষ্ট স্তব আছে, যার দ্বারা দেবতারা ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করেন। তাহলে এখানে যে বৈদিক মন্ত্রের পুরুষ, বৈদিক যে আমাদের শাস্ত্র আছে, ধর্মগ্রন্থ, সেখানে একটা মন্ত্র ছিল, সেই স্তবের দ্বারা শ্রীবিষ্ণুকে জাগানোর চেষ্টা করেছিল। কোনো রকম উপদ্রব হলেই যে স্বর্গের দেবতারা সেই উপদ্রব নিবারণার্থের ব্রহ্মার কাছে প্রার্থনা করেন, এবং তখন ব্রহ্মা ক্ষীরোদ সমুদ্রের তীরে গিয়ে ভগবান বিষ্ণুর সাহায্য প্রার্থনা করে। তখন সবাই ব্রহ্মার কাছে অনুরোধ করে এবং ব্রহ্মা তার কাছে গিয়ে প্রভুকে জানাবার চেষ্টা করেন, স্তব করে, এই স্তবটা পড়তে থাকে। এই ব্রহ্মাণ্ডে শ্বেতদ্বীপ নামক একটি গ্রহ রয়েছে। তাহলে এখানেও একটা বোঝা গেল যে আমাদের পৃথিবীর মধ্যেও মানে আমাদের পৃথিবী নয়, মানে আমাদের আলাদা আকাশ, মানে এই যে পৃথিবীর মধ্যে তার বাইরেও একটা শ্বেতদ্বীপ নামক একটি গ্রহ রয়েছে আমাদের সেখানে ক্ষীর সমুদ্র নামক একটি সমুদ্র রয়েছে। বৈদিক শাস্ত্র মাধ্যমে জানা যায় যে পৃথিবী যেমন লবণ সমুদ্র আছে, তেমনি অন্যান্য গ্রহে নানা রকম সমুদ্র রয়েছে। যে আমাদের পৃথিবীতে যেরকম সমুদ্র লবণে সমুদ্র থাকে, সেরকম অন্য অন্য গ্রহে অন্য অন্য সমুদ্র রয়েছে।
সেটা তুলে ধরতে চেয়েছেন, যে যেমন দুধের সমুদ্র, কোথাও বা আবার তেলের সমুদ্র, কোথাও বা সুরার সমুদ্র, নানা রকম সমুদ্র রয়েছে। এরকম নানা রকমের সমুদ্র রয়েছে। পুরুষ সুক্ত হচ্ছে সেই স্তব যার দ্বারা দেবতারা ক্ষীরোদাশয় বিষ্ণুর অর্থাৎ ক্ষীরোদ সমুদ্রে স্বয়ং বিষ্ণুর বন্দনা করে থাকেন। তাহলে সেই স্তবটা শুধু বিষ্ণুর জন্য বন্দনা করতে শুরু করলেন। তিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম। তাহলে আমাদের বিষ্ণুদেব কি হচ্ছে? পূর্ণ পুরুষোত্তম। নারায়ণ, যার থেকে কিছু ব্রহ্মাণ্ডের সমস্ত অবতার প্রকট হন। দেবতারা পুরুষ সুক্ত দ্বারা স্তব করা সত্ত্বেও যখন পরমেশ্বর ভগবান বিষ্ণুর প্রসন্ন হলেন না, তখন ব্রহ্মা স্বয়ং তপস্যা করতে শুরু করলেন। এই স্তপের দ্বারাও তিনি জাগলেন না, তখন কি করলেন? ব্রহ্মা স্বয়ং তপস্যা করলেন। সেই সময় ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মার কাছে তার বার্তা প্রেরণ করলেন। তিনি ব্রহ্মাকে জানালেন যে তিনি অচিরে এই পরম শক্তি সহ অসুর সংহার করার জন্য পৃথিবীতে অবতরণ করবেন, এবং তখন দেবতারা যেন তাদের সহায় করার জন্য সেখানে উপস্থিত থাকেন। কিন্তু এটা ভাববে যে আমাদের যখনই যে বিষ্ণুদেব, সে একা কিন্তু আসেনি, তার সঙ্গে দেবতারাও এসেছে। যেরকম শেষনাগ বলরাম ভাই রূপে এসেছিল শ্রীকৃষ্ণতে, লক্ষ্মণ রামের সঙ্গে এসেছিল, এবং সীতাও এসেছিল, লক্ষ্মী যে সীতাও এসেছিল রামের সঙ্গে, আমাদের রাধা রানীও এসেছিল। প্রভু একা আসেনি, লীলা করবেন বলে ওনাদের সঙ্গে নিয়ে আমাদের ধরিত্রীবুকে এসেছিল। যখন অসুরদের অত্যাচার অত্যাধিক বেড়ে গেছিল, আমাদের বসুন্ধরা মা গেছিল ব্রহ্মার কাছে। ব্রহ্মা যে সৃষ্টিকর্তা, উনি জানতে পেরে সব দেবতাদের খবর দিয়ে স্বয়ং এলো আমাদের বিষ্ণুদেবের কাছে। বিষ্ণুদেবকে স্তব করেও জাগাতে পারল না, তখন ব্রহ্মা তপস্যায় বসলো। তপস্যা থেকে আমাদের বিষ্ণুদেব জাগরণ করলো এবং বলে দিল, আমি ধরিত্রীর বুকে যাব, কিন্তু আমি একা যাব না, আমার সঙ্গে অন্যান্য দেবতারা, যাদের কাজ ডিপার্টমেন্ট পড়ে, আজ আমাকে পৃথিবীতে যেতে হবে ওদের সঙ্গে। তাই সকলে এবার লীলা করবে বলে তাদেরকে আহ্বান জানালো। আজকে এই অবধি সমাপ্ত করলাম। তোমাদের সকলকে শুভরাত্রি। যে যেখানে থাকো ভালো থেকো, আর সকলকে রাধে রাধে, হরে কৃষ্ণ।